নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। পাপড়ি চাট, দই বড়া, ভেল পুরি, এমনকি আলু কাবলি থেকে শুরু করে যে কোনো স্ন্যাক্সের সাথে চাটনি কিন্তু আমাদের মাস্ট। খুবই সামান্য উপকরণ দিয়ে এই চাটনিগুলো কিন্তু ইজিলি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। যেটা ছাড়া এই আইটেমগুলো একেবারেই অসম্পূর্ণ, সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বাড়িতে তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গ্রিন চাটনি বানানোর জন্য এখানে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা, বেশ কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, তবে এই মুহূর্তে আমি পুদিনা পাতাটা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ পরিমাণে আদা, সে সঙ্গে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া, 4টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য খাবার লবণ, যেটা আমরা নর্মালি ব্যবহার করে থাকি রান্নাতে। সেই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেবো বিট লবণ। যেহেতু 2 ধরনের লবণ আমি ইউজ করছি, সেজন্য সামান্য পরিমাণে ব্যবহার করলাম। আর এখানে অ্যাড করব টক দই, জল ঝরানো টক দইটা এখানে ইউজ করছি 2 চামচ পরিমাণে। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে। চেষ্টা করবেন লেবুর পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে, খেতেও কিন্তু দারুণ লাগে। সমস্ত উপকরণটা কিন্তু নেওয়া হয়ে গেছে আমার এখানে। লেবুর রসটা দেওয়ার পরে এখানে খুব ভালো করে একটি মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর এখানে কিন্তু ধনেপাতা চাটনি একদম রেডি। যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু আপনি এটাকে সার্ভ করতে পারেন। এবার দেখে নেওয়া যাক তেঁতুলের চাটনির রেসিপি। তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে তেঁতুল নিয়ে নিয়েছি। আর এখানে আমার প্রয়োজন তেঁতুলের এই গ্রেভিটা। এটা আপনারা তেঁতুলের বীজ ছাড়াও নিতে পারেন। আমি বেশ সহই নিয়েছি। এটাকে আমি একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে বের করে নেব। তেঁতুলের গ্রেভিটা কিন্তু প্রয়োজন তেঁতুলের চাটনি বানানোর জন্য। এই কাজটা আপনারা কিন্তু ইজিলি একটি সুতির কাপড়ের মাধ্যমেও তৈরি করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু সুতির কাপড়ের সাহায্যে এই তেঁতুলের যে গ্রেভিটা রয়েছে সেটাও বের করে নেওয়া যায়। আর দেখুন এখানে কিন্তু খুব সহজেই আমার তেঁতুলের যে গ্রেভিটা সেটা কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব মূল রান্নাতে। একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি চিনি। আপনারা যে পরিমাণে তেঁতুলটা ইউজ করছেন বা যে পরিমাণে তেঁতুলের চাটনিটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটার ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি হাইতে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি চিনির কালারটা চেঞ্জ হতে শুরু করবে। আর এখানে তেঁতুলের চাটনি বানানোর জন্য আপনি ডাইরেক্ট চিনিটাও দিতে পারেন, অথবা পাউডার সুগারও ইউজ করতে পারেন। কিন্তু চিনিটাকে ক্যারামেল করে নিলে চাটনির টেস্ট বা কালারটা ভীষণই ভালো হয়। আর এখানে দেখুন চিনির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি। কম করে এবার একটি হাতা বা খুন্তি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা খুব ভালো করে কিন্তু পুরোটা যতক্ষণ না মেল্ট হচ্ছে চিনিটা, ততক্ষণ কিন্তু এটাকে মিশিয়ে যেতে হবে। চিনিটা যতক্ষণ না সম্পূর্ণ গলে যাচ্ছে বা মেল্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে কিন্তু বাকি প্রসেসে যেতে হবে। আর এ সময় কিন্তু চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একদমই কম রাখতে, নাহলে কিন্তু এর কালারটা যদি বেশি গাঢ় হয়ে যায় বা ব্রাউন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না বা একটা তিতো ভাব চলে আসবে। আর এখানে দেখুন পুরো চিনিটাই কিন্তু মেল্ট হয়ে গেছে। পুরো চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। এখন এখানে আমি অ্যাড করব জল। আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনি বন্ধ করে দিতে পারেন বা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন। জলটা দেওয়ার পরে চিনিটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আর জলটা একবারে না, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দেখুন একটু শক্ত হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে কিন্তু এটা আবার গলে যাবে। এভাবে কিন্তু আমি চিনিটাকে ক্যারামেল করে নিলাম। জল দেওয়ার পরে চিনিটা যে শক্ত হয়ে গেছিলো সেটা পুরোপুরিভাবে গলে যাওয়ার পরে এখানে তেঁতুলের গ্রেভিটা আমি অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেঁতুল আর চিনিটাকে 2 থেকে 2.5 মিনিট মতো আমি খুব ভালো করে জাল করে নেব।
চিনি আর তেঁতুলের যে গ্রেভিটা এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের থেকে কম পরিমাণে সামান্য লবণ, যে নর্মালি খাবার লবণটা ইউজ করি সেটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বিট লবণ। এখানে আমি দু ধরনের লবণ কিন্তু ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ যে কোনো একরকমও ইউজ করতে পারেন, দু রকমও ইউজ করতে পারেন। সে সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের তেঁতুলের চাটনি বা ইমলির চাটনি। 4 মিনিট মতো এটাকে আমি জাল করে নিয়েছি, আর এখানে দেখুন কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। যেহেতু চিনিটাকে আমি ক্যারামেল করে নিয়েছিলাম, যার জন্য কালারটা এত সুন্দর হয়েছে। নর্মাল চিনি বা সুগার পাউডার ইউজ করলে কিন্তু কালারটা এত সুন্দর হয় না। আরও 5 থেকে 7 মিনিট এটাকে আমি জাল করে নেব। আমাদের ইমলি চাটনি বা তেঁতুলের চাটনি কিন্তু একদম রেডি। দই বড়া, ভেলপুরি, পাপড়ি চাট, আলু কাবলি যে কোনো কিছু আইটেমের সঙ্গে কিন্তু এই চাটনিটি আপনি সার্ভ করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ঠান্ডা করে নিয়েছি চাটনিটাকে, এখন সার্ভ করব। আজকের গ্রিন চাটনি ও ইমলি বা তেঁতুলের চাটনি আমি সার্ভ করেছি দই বড়ার সঙ্গে। আপনারা আলু কাবলি, পাপড়ি চাট যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকের রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের জন্য ভিডিওতে লাইক করবেন, অনেক বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।